বাবা জিবরিল আমিন বলতেছে বলো গো আমার নবীজি এই বরাকটা এতটাই পাতলা কেন জানেন ও গো নবীজি আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০,০০০ বছর ধরে ৪০,০০০ বরাককে বানিয়েছিল সেই দিন থেকে আপনাকে পিঠে চড়াবে এই বরাকের মনের বাসনা সেই দিন থেকে ঠিকমতো খাইল ওগো আমার নবীজি ৪০,০০০ বরাকের ভিতরে এই বরাকটা চিন্তিত হয়ে গেছিল কে নবীকে বয়ে নিয়ে আসবে কে নবীকে পিঠে চড়াবে এই কারণে এই বরাকটা আপনার জন্য কান্দন করতে ওগো নবীজি এই বরাকের চোখে ঘা হয়ে গেছে জোর বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা কি করলেন বরাকের উপরে বাবা যেমনই হাত চড়িয়ে দিয়েছে আল্লাহর কি কুদরত বরাকের বাবা শক্তি বেড়ে গেছে সুবহানাল্লাহ এত বাবা শক্তি এত শক্তি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে বাবাজি মসজিদে হারাম হতে থেকে নিয়ে বাবাজি মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করা হলো জোরে বলুন সুবহানাল্লাহ এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যেই মসজিদে আকসা বাবাজি মসজিদে হারাম থেকে নিয়ে আকসা পর্যন্ত নবী আমার ভ্রমণ করলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ ভ্রমণ করার পরে আমার নবী বাবাজি আস্তে আস্তে কোথায় যাচ্ছেন প্রথম আসমান উঠবেন যেই আকসাতে আমার নবী মুস্তাফা ইমামতি করছেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই মসজিদে যে নবী আমার মিরাজে যাচ্ছেন খোদার সঙ্গে দিদার করতে ১,২৪,০০০ মাতান্তর ২,২৪,০০০ নবী বাবাজি নবীজির জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে কিসের জন্য যে নবীকে আজকে ইমামতি করব আর তিনার পেছনে আমরা সকল নবী নামাজ আদায় করব সুবহানাল্লাহ এখানে একটা প্রমাণ একটা দলিল বাবাজি আমার নবী যখন খোদার সঙ্গে দিদার করতে গেছিল আচ্ছা বলুন তাহলে বাবাজি মুসলমান সেই জামানাতে কি মোবাইল ছিল টেলিফোন ছিল জি ছিল না তো ১,২৪,০০০ পয়গম্বর মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর খবর পেলে কি করে যে নবী খোদার সঙ্গে দিদার যাচ্ছে আর নবীগণ যদি জীবিতই না থাকে তাহলে বাবাজি মুসলমান নবীর পেছে নামাজ পড়েছে ২ রাকাত তো নামাজ পড়লে কেমন করে যারা বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে তাদের কথা বলছি ১,২৪,০০০ পয়গম্বর মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর আমার নবীজির অপেক্ষায় দাঁড়িয়ে আছে নামাজ পড়ার জন্য জোরে বলে সুবহানাল্লাহ যখন বাবাজি নামাজ পড়বেন এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা হযরত জিবরিল আমিন বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা জিবরিল আমিন বলতেছে বলো গো আমার নবীজি এই মসজিদের ইমাম আপনি এখন আপনার পেছে সমস্ত নবীগণ নামাজ পড়বে ওগো নবীজি আপনি হবেন ইমাম আর সমস্ত নবীগণ হবে মুক্তাদি জোরকন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাই আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যখন ২ রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পরে সমস্ত নবীগণ বাবা নামাজ সমাপ্ত করার পরে বাবা ওই জায়গাতে হযরতে আদম আলাইহিস সালামকে দেখা গেল ওই জায়গাতে বাবাজি ইদ্রিস নবীকে দেখা গেল ওই জায়গাতে বাবাজি মুসা কালিমুল্লাহকে দেখা গেল ওই জায়গাতে বাবা হযরতে ইউসুফ নবীকে দেখা গেল হযরতে সুলাইমান নবীকে দেখা গেল তাইলে বাবাজি মুসলমান নবীগণ যদি জিন্দা না থাকে আবার নবীজি কেমন করে নবী দেখেছে সুবহানাল্লাহ দেখি গো নবীগণ জীবিত বলেছিল তার জন্য বাবা আবার নবী মুস্তাফা দেখেছে হযরত আদম আলাইহিস সালাম তিনি বলছো গো নবীজি আপনি খোদার সঙ্গে দিদার করবেন ওগো নবীজি আপনার কত ভালো
আপনি কত নসিবদার ওগো নবীজি, আপনি আমার হাবিবুল্লাহ। ওগো নবীজি, আপনি খোদার সঙ্গে দিদার করবেন। এ বাবাজি মুসলমান ভাইরা, মুসা কালিমুল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। বাবাজি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নবীর কাছে সাক্ষাৎ করলেন। বাবাজি মুসলমান সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি চলতে লাগলো। জিবরিল আমিন বলছে, নবী গো, আপনি বুরাকের উপর চড়ে যান। বুরাকের উপর যখন আপনার চড়ে গেল, চড়ে যাবার পরে প্রথম আসমান ঢুকবে। বাবাজি মুসলমান, এই সোনামানিকেরাও প্রথমকার আসমান ফারিস্তার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আজকে আপনার রহমাতাল লিল আলামিন আসতেছে। ওগো নবীজি, ওগো আল্লাহ, আপনার গায়েবের সংবাদদাতা নবী আসতেছে। ওগো আল্লাহ, আমরা প্রথম আসমানকে সাজায়া দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই ফেরেশতারাও আমার হাবিবুল্লাহ আমার সঙ্গে দিদার করবে। তোমরা সমস্ত ফেরেশতারা আমার নবীকে দেখার পরে মারহাবা মারহাবা বলে স্লোগান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। যখন বাবা আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা প্রথম আসমানে আপনার ভেদ করবে, বাবাজি প্রথম আসমানের ফেরেশতারা বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো আমার নবীজি, আপনার জন্য আমরা অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। যেরকম বাবাজি প্রথম আসমান আপনার প্রবেশ করলে হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। জোরে বলে ওই যে আপনার নবীর পেছে যে সমস্ত নবীগণ নামাজ আদায় করলেন, বাবা নামাজ আদায় করলেন, ওখানে দেখলেন হযরত আদম আলাইহিস সালামকে প্রথম আসমানও দেখলেন। জোরে বলে এরকম ভাবে নিয়ে আমার নবী মুস্তাফা দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন। বাবাজি এরকম নিয়ে 6 আসমানে যখন বাবা পৌঁছে গেল, বেরাদ ইসলাম মুআদ্দিন সামানিকেরা, এই সুনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, 6 আসমানে বাবাজি সাক্ষাৎ হলো হযরতে মুসা কালিমুল্লাহর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হলো, হযরতে জিবরিল আমিন বলতে, ওগো নবীজি, ওগো নবীজি, আরো যেতে হবে অনেক দূরে, 6ম আসমানে 7 নাম্বার আসমানে যেতে হবে। বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি আসমান পার হলো, বাবাজি আপনার সিদরাতুল মুনতাহাতে পৌঁছে গেল। সিদরাতুল মুনতাহাতে পৌঁছে যাওয়ার পরে জিবরিল আমিন বলছে, ওগো নবীজি, নবীজি, এখান থেকে আমার ডিউটি শেষ, এবার আপনি একা চলে যান লামাকাতে। বলবেন না? জিবরিল আমিন বলছেন যে আমার এখান থেকে আর আমি আগে এক ধাপও বাড়াতে পারবো না। নবী আমার বলছে, কেন জিবরিল, তাহলে তুমি কি এই জায়গা থেকে আমাদের কথাগুলো শুনে আমাদের কাছে কথাগুলো পৌঁছাতে? বলে হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা মাক্কা থেকে আমাকে আওয়াজ দিয়ে বলতে বলে, জিবরিল অমুক কাজটা করো, নবীর কাছে যাও, অমুক নবীর কাছে যাও, কোরআন নাজিল করো। আমি এই সিদরাতুল মুনতাহাতে আমি থাকতাম, আর এখান থেকে সমস্ত নবীগণকে খবর দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরা, আমার নবীজি বলছে, জিবরিল কেন তুমি আগে যেতে পারো না? জিবরিল আমিন বলতে, ওগো নবীজি, আগে যদি এক ধাপ যদি বাড়িয়ে যায়, আমার 600 650টা দানা আছে, সব নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে যাবে। তারই জন্য আমি জিবরিল আমিন আগে যেতে পারি না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরা, আমার হাবিবুল্লাহর বাবাজি পা মুবারকে জুতা মুবারক আছে। এ বাবাজি মুসলমান ভাইরা, জুতা মুবারক নিয়ে বাবা আমার নবী মুস্তাফা সিদরাতুল মুনতাহাতে বাবা জুতোটা রাখবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আও আদনা আও আদনা, ওগো নবীজি আপনি জুতা মুবারক খুলবেন। ওগো নবীজি আপনার জুতো মুবারক আমার আরশে মুআল্লার থেকে অনেক দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলছে, বলো গো
খোদা যখন মুসা কালিমুল্লাহ আপনার সঙ্গে কথা বলতে গেছিল তুর পারে, ওগো আল্লাহ সে তো তুর পারে নিচে জুতোগুলো পরে উঠতো, আল্লাহ আমার কেন জুতো আমার পায়ে থাকবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো নবীজি আপনি হলেন হাবিবুল্লাহ, তিনি ছিলেন কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনাকে যদি তৈরি না করতাম ওগো নবী মুস্তাফা আমি মুসাকেও তৈরি করতাম না। জোরে বলো সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনি এক পা দোপা করে চলে আসুন আরশে মুআল্লাতে। এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকের কিছুক্ষণ বাবা আগিয়ে গেল। আগে যাবার পরে বাবা একটা সোনালী কালারের বাবা গাছ দেখতে পেল। গাছটা বাবা কার মতো? হাতির কানের মতো পাতা, সোনালী গাছ। আর ওই গাছেতে বাবাজি আপনার সোনালী রঙের পাখি আছে। আমার নবী বলছে যে আল্লাহ আল্লাহ গো এই গাছটা কি? বলে শোনো এই গাছটা হলো প্রত্যেকটা মানুষের মৃত্যুর যখন ঘটে যায় ওই গাছ থেকে পাতাটা ঝরে ঝরে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গাছটা এমন একটি গাছ, আজ আমার ইন্তিকাল হবে, আমার ইন্তিকাল হবে তো ওই গাছ থেকে পাতাটা ঝরে গেল। আল্লাহ বলবে এই ফারিস্তা দেখো কার নাম লেখা আছে। ওই পাতায় লেখা দেখবে মাওলানা ওবায়দুল ইসলাম জামালের ইন্তিকাল। ওই পাতাতে যখন লেখা দেখবে আল্লাহ বলবে যাও ইসরাইল জানটা কবজ করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ও হচ্ছে সেই গাছ। বেরাদ ইসলাম মাদান সামানি কিরামাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি নবীজি আপনি আরো আগিয়ে চলে আসুন। ওগো আমার নবীজি আরো আগিয়ে আসুন। লা মাকা ওর পরে আর কোনো জায়গা নাই, সে জায়গাতে তুমি চলে এসো চলে এসো। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে যখন আগালো, আগার পরে বাবাজি ডান দিকে দেখতে পেল একটা বাবাজি নদী, বাম দিকে একটা পেল বাবা নদী। বাবাজি একদিকে মানুষের বাবা দাও দাও করে আগুন জ্বলতেছে, আর একদিকে মানুষের নদীরা বাবাজি তারা যেন আনন্দতে ফল খেতেছে। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানিকেরা আমার নবীজি বলতেছেন বলো গো আমার আল্লাহ ওগো আল্লাহ তবে বলুন না বলুন না আল্লাহ গো আমি দুটি নদী দেখলাম। একদিকে নদীতে যে মানুষগুলো আছে তারা দাও দাও করে আগুনে জ্বলতেছে, আর একদিকে নদীতে তাকালাম আমি দেখতে পেলাম ওই নদীতে যেন তারা ফল মূল খেতেছে। আল্লাহ গো এরা কি মানুষ বলুন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার হাবিব হাবিব যারা এইদিকে জাহান্নামের আগুনে জ্বলতেছে ইয়ারা হলো জাহান্নামী, আর এদিকে যারা ফলমূল খেতেছে তারা হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরও যখন বাবা এই কথা বলো বলার পরে বাবা টক 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 করে বাবা আল্লাহ মাকাতে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো নবীজি আরো আগে আছেন আরো আগে আছেন। আমার নবী মুস্তাফা সাহেবে রওলাক নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার খোদার কাছে যখন ডাইরেক্ট দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন কিছু দল বাড়িয়েছে তারা বলতেছে না নবীজি ডাইরেক্ট খোদার সঙ্গে দিদার করেনি, 70টা পর্দার আড়ালে দিদার করেছে। না বাবাজি নাও আমার নবীজি একবার না দুবার নয় বাবাজি একটা পর্দা না দুটা পর্দা নয় তিনটা পর্দা নয় বাবাজি আমার নবী মুস্তাফা ডাইরেক্ট দিদার করেছেন। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে আল্লাহর কথাবার্তা চলছে বাবা। আমার নবী আল্লাহর সঙ্গে কথা বলে আর আমার আল্লাহ নবীর সঙ্গে কথা বলে। আমার নবী বলছে বলে আল্লাহ গো আমাকে আবার দুনিয়াতে তাড়াতাড়ি যেতে হবে, আমার সাহাবীরা যদি দেখতে না পায় আল্লাহ
তারা মন খারাপ করে দেবে। আমাকে 1 মিনিট তারা দেখতে না পেলে পরে আমাকে সব সময় আমার সাহাবীরা চোখের আগাল আগাল রাখে। আল্লাহ বলতেছে, বলে হাবিব আপনি টেনশন নেবেন না, আপনি যখনই আমার সঙ্গে কথা বলে করে দুনিয়ায় যাবেন তখন সকাল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাদের তখন ঘুম ভাঙবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই সোনামানিকেরা যখন বাবা এই কথা বলা, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার খোদার সঙ্গে 1 নয় 2 নয় বাবাজি 27,000 কথা বলেছে। সুবহানাল্লাহ। কত? 27,000 কথা বলেছে। আর সেই রাতারাত্রিতে আমার আল্লাহর সঙ্গে দিদার করে আবার মক্কাতে ফিরেছি। সুবহানাল্লাহ। এখন কিছু কিছু লোক বাবা বিশ্বাস করে না, তাই কি হয় একই রাতিতে খোদার সঙ্গে দিদার করতে পারে, 7 আসমান ভেদ করতে পারে? সব সম্ভব। আমার নবী মুস্তাফা যাকে পাওয়ার দিবে, পারবে না? পারবে না বাবাজি মুসলমান। কথাবার্তা যখন হয়ে গেল, আমার আল্লাহ বলছে হাবিব আরেকটু থাকেন, আরেকটু থাকেন, আপনাকে ছেড়তে ইচ্ছা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে মহব্বত করছে বাবাজি মুসলমান। বেরাদার আমার নবীজি বলছে, আল্লাহ গো আল্লাহ, আপনার কাছে একটা জিনিস দেখতে পেলাম, ওটা কি? যে কি দেখতে পেয়েছো? বলে আল্লাহ একটা খাতা দেখতে পেলাম। আমার নবীজি বলছে, আল্লাহ খাতাটা কিসের? আল্লাহ বলছে এই খাতাতে জাহান্নামীদের নাম লেখা থাকবে আর জান্নাতীদের নাম লেখা থাকবে। বাবাজি আমার নবী মুস্তাফা বলছে, আল্লাহ ওই খাতাটা একটু আমার দিবেন? আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই খাতাটাকে নিয়ে আমার নবী মুস্তাফা মাথাতে চাপিয়ে নিয়েছে। আমার আল্লাহ বলছে, বলে হাবিব কেন মাথায় চাপালেন? ও গো আল্লাহ, আপনি বলুন না আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দিবেন না? যারা বলেন সুবহানাল্লাহ। ও গো আল্লাহ, এই খাতাতে যতগুলি জাহান্নামীদের নাম লেখা আছে গো আল্লাহ, ও গো আল্লাহ, তাদেরকে আপনি জাহান্নামে দিবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো আমার হাবিব, আপনার কথা মতই হলো। আপনাকে যারা মোহাব্বত করবে, আপনাকে যারা ভালোবাসবে, যারা জাশ্ন ঈদে মিলাদুন নবীতে খুশি মানাবে, যারা আপনার প্রতি দুরূদ পড়বে, যারা আপনার প্রতি সালাম পড়বে, ও গো নবীজি, নবীজি আমি তাদেরকে জান্নাতি বানিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাতে মুসলমান ভাইরা, আল্লাহর সঙ্গে যখন নবী মুস্তাফার কথাবার্তা হলো, হবার পরে বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে, গো আল্লাহ তাহলে এবার আমি চলে যাই দুনিয়াতে। বেরাদ ইসলাম আমার নবী মুস্তাফা এক পদপা করে আল্লাহর কাছে বিদায় নিতেছে। কিন্তু বেরাদ ইসলাম এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো নবীজি, নবীজি আপনাকে আমাকে ছাড়তে ইচ্ছা করে না। বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, আমার নবীজি বলছো, গো আল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি দিদার করে গেলাম, আমার উম্মতের জন্য কিছু তোফা দিয়ে দিন। সুবহানাল্লাহ। এই যে বাবা যে কালকে শেষ দিন কিনা বাবা, কালকে শেষ দিন, হয়তো কমিটি ভাইরা সিন্নির ব্যবস্থা করবে না? করবে না? করবে তো? সিন্নির ব্যবস্থা করবে। শেষ করার পরে বাবা যে সিন্নি হয়তো মা বোনেরা নিয়ে যাবে, চাচারা নিয়ে যাবে। সকাল বেলাতে লাতি পুঁতে বলবে, দাদা গো কালকে তো জীবন শেষ দিন, তোফা তো দিয়েছে, তোফা দাও। চাই না? চাই না? মিলাদের বাড়িতে দাদু গেলে পরে প্রতি লাতিরা চাই, বলে দাদু মিলাতে গেছিল, তোফাকে উকড়ে কই? বলে কি বলেন? আমার নবীজি বলতেছে, বলে গো আল্লাহ আমি তো আপনার সঙ্গে দিদার করলাম, ও গো আল্লাহ আমার উম্মতের জন্য কিছু তোফা দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো হাবিব, হাবিব আপনার বান্দাদের, আপনার উম্মতের জন্য আমি 1 নয় 2 নয় 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ?
50 ওয়াক্ত নামাজ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, 50 ওয়াক্ত যখন বাবা নামাজ দিয়েছে আমার নবী মুস্তাফা কত বাবা আনন্দিত, কত বাবা খুশি। বাবা যে মুসলমান 6 নম্বর আসমানে আবার নবীজি যাচ্ছে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখো। মুসা কালিমুল্লাহ বলছে ওগো নবীজি আপনার মনটা এত খুশি কেন? ওগো নবীজি এত খুশি কেন? আমার নবীজি বলতেছে বলো গো মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও, যেমন বাবা এক কথা বলো মুসা কালিমুল্লাহ বলছো গো নবীজি আপনি দয়া করে আল্লাহর কাছে যান, যাওয়ার পরে কিছুটা নামাজ হালকা করে নিয়ে আসেন। বাবাজি মুসলমান ভাইরা কিছুটা নামাজ হালকা করে নিয়ে আসেন। বেরাদার নামাজ হালকা কেন করব গো মুসা নবী? ও গো নবীজি আপনার প্রতি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। ও গো নবীজি তারা 50 ওয়াক্ত নামাজ পড়ার শক্তি রাখবেন, আপনি যান কিছুটা নামাজ কমিয়ে নিয়ে আসেন। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমার নবী মুস্তাফা গেলেন, যাবার পরে বলছে আল্লাহ ও গো আল্লাহ আবার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তখন বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও গো নবীজি 50 ওয়াক্তের মধ্যে 5 কমিয়ে দিলাম, থাকলো কত? 5 কমিয়ে দিল। আবার 6 নম্বর আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা। মুসা কালিমুল্লাহ বলতে যাও বলো গো আমার নবীজি আল্লাহ পাক আল্লাহ তাআলা কত কমিয়েছে? বলে 5 কমিয়েছে 45 আছে। বলে এত আপনার উম্মতেরা ঠিকভাবে নামাজ পড়তে পারবে না, আপনি যান, যাওয়ার পরে কিছুটা নামাজ হালকা করে আসেন। আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি কি করলেন? এক পা দুপা করে আমার আল্লাহর কাছে গিয়ে লাগো আবার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিছুটা কম করে দিন। আবার 5 কমিয়ে দিল, থাকলো কত? কত? 40। এই রকম ভাবে নে বাবা আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উম্মতের জন্য খোদার সঙ্গে দিদার করেছেন 9 বার, আর নবীর জন্য একবার। তো কতবার হলো? 10 বার। বুঝেন নাই? এই 10 বার কেন? আল্লাহ তো পারতেন প্রথমে 5 ওয়াক্ত নামাজ দিতে, নাকি গো? তো প্রথম 50 ওয়াক্ত দিলে কেন? 50 ওয়াক্ত নামাজ দিলে কেন জানেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে বলছেন হে মুসা কালিমুল্লাহ আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমি তো জানি আমার বান্দারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। বেরাদর সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে ইশারা করে দিল, ওগো মুসা তুমি নবীকে আমার কাছে বারবার করে পাঠাও, নবীকে আমাকে ছাড়তে ইচ্ছা করে নাও। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলার কথাই মুসা কালিমুল্লাহ বাবাজি নামাজটা কমাতে 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 আমার নবী মুস্তাফা খোদার কাছে 9 বার উম্মতের জন্য গেছিলেন। আবার নবী মুস্তাফার জন্য একবার দিয়ে বাবা 10 বার দিদার করেছে। বাবা 5 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো আমার নবীজি জানো আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি করে দিলাম। বাবাজি মুসা কালিমুল্লাহর কাছে আবার আমার নবী মুস্তাফা এসেছে। মুসা কালিমুল্লাহ বলতেছে ওগো নবীজি আর কত নামাজ? বলে 5 ওয়াক্ত নামাজ। বলে তাই নাকি? মুসা কালিমুল্লাহ বলতেছে বলো গো নবীজি এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা সঠিক ভাবে পড়তে পারবে না। সুবহানাল্লাহ। পড়তে পারছি? ফজর আছে, ফজর নাই তো জোহর, আপনার ফজর পড়ছি তো জোহর নাই, জোহর পড়ছি তো আসর নাই, আসর পড়ছি তো মাগরিব নাই, মাগরিব পড়ছি তো ঈশা নাই। কি গো ঠিকভাবে পড়তে পারছি? বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন বাবা আবার নবী মুস্তাফা খোদার সঙ্গে দিদার করে বাবা দুনিয়াতে আসতেছেন, বাবাজি সর্বপ্রথম দেখা হলো হযরতে আবু বকর সিদ্দিকের কাছে। আবার নবীজি বলতেছে এ আবু বকর, আবু বকর আমি একই রাত্রিতে 7 আসমান ভেদ করলাম, মসজিদে
হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত 7 আসমান ভেদ করলাম, খোদার সঙ্গে আমি ডাইরেক্ট দিদার করলাম। ও গো আমার আবু বকর, আমি খোদার সঙ্গে দিদার করে আসলাম। আবু বকর সিদ্দিক বলতেছে, সাদাক্তা ইয়া হাবিবাল্লাহ, আপনি যাহা বলেছেন সব কিছুই সত্যি। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবা যে মুসলমান আবার আবু বকর বলছো, গো নবীজি আপনি বলুন না 7 আসমান ভেদ করলেন, কেমন মজা পেলেন? বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরও, এদিকে বাবা যে উম্মে হানির ঘর থেকে আমার নবী মুস্তাফা গেছিল দিদার করতে। আমার নবীজি খোদার সঙ্গে দিদার করে আসার পরে দেখতেছে উম্মে হানির বাড়ির শিকলি লড়তেছে, আর বাবা উজু করে নবী গেছিল, উজুর পানিও লড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে কত বাবা তাড়াতাড়ি খোদার সঙ্গে দিদার। আবার বাবা ওই রাত্রিটা আমার নবীর সঙ্গে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা 27,000 কথাও বলেছে। এগুলো সম্ভব না? সম্ভব না? কি গো, একই রাত্রিতে দিদার করেছেন খোদার সঙ্গে, 27,000 কথা বললো। আর নবী মুস্তাফা দিদার করে আসছেন তো উম্মে হানির শিকলি লড়তেছে, ঘরের শিকলি। উজুর পানি গড়া দেখেছিল তো উজুর পানি গড়ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এক ইহুদি বলতেছে, যখন বাবা যে কথা শুনো, এই আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খোদার সঙ্গে দিদার করে এসেছে, গো এটাকে বিশ্বাস করো? এক ইহুদি বলছে, এই কখনো হয়? একই রাত্রিতে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত 7 আসমান ভেদ করেছে, এ কখনো সম্ভব নয়। ইহুদিটা তো ইহুদিটা বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, দাঁড়া সম্ভব কি সম্ভব না তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। ওই ইহুদিটা কি করেছে বাবা, একটা মাছ নিয়ে গিয়ে তার বিবিকে বলছে, এ বিবি মাছটা ভালো করে রান্না বান্না করো, আমি পুকুর থেকে গোসল করে এসে খাওয়া দাওয়া করব। ইহুদিটা বাবা কি করেছে, মাছটা বিবিকে দিয়ে দিয়েছে, বিবি মাছ বাড়ছে করছে, এদিকে বাবা কি করেছে, ইহুদিটা গিয়ে এক ডুব মেরেছে পুকুরে। এক ডুব যেমন দিয়েছে 16 বছরকার নারী হয়ে গেছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, দাঁড়া, আমার নবীজি একই রাত্রে আমার সঙ্গে দিদার করতে পারে কিনা তোকে দেখাবো। ইহুদিটা একটা ডুব দিয়েছে, 16 বছর নারী। ওই বাবা গঙ্গা দিয়ে একজন ওই মাইছাল যাচ্ছিল, মাইছাল দেখে সুন্দরী নারী, তো বলে তোমার বাড়ি কোথায়? বলে কিছু মনে নাই, আমাকে বিয়ে করবা? বলে হ্যাঁ বিয়ে করবো। ওই মাইছালটা বিয়ে করেছে, বিয়ে করার পরে বাবা 7 বছর ঘর সংসার করেছে। কত বছর? 7 বছর ঘর সংসার করার পরে বাবা যে মুসলমান, তার 7টা সন্তান হয়েছে। কটা? 7টা সন্তান। 7টা সন্তান হওয়ার পরে আবার কিন্তু ওই মেয়েটা 16 বছর, ইহুদিটা যে নারী হয়েছে 16 বছর, ওই নারীটা আবার পুকুরে এসে বাবা একটা ডুব দিচ্ছে, আবার সেই ইহুদিতে পরিণত। আচ্ছা ব্যাপার এখানে গানে গোসল টোসল করে বাড়িতে যে বসে, বিবি রান্না বান্না হয়েছে? তারপর যাই, তুমি তো এখনই গোসল করতে গেলে, আর বলছে রান্না বান্না হয়েছে। এ চিন্তা, হায় রে হায়, আমি 16 বছরকার নারী হলাম, 7টা বছর ঘর সংসার করলাম, 7টা সন্তান হলো, আর আমার বিবি এসে বলছে যে এখনই গোসল করতে গেলে, আর এখনই বলছে রান্না হয়ে গেল। ব্যাপারটা ইহুদিটা মনে বিশ্বাস হলো না, আমার নবীজি এক রাত্রিতে খোদার সঙ্গে দিদার করেছে। জরুর এক রাত্রিতে দিদার করেছে। বেরাদার ইসলাম, ওই ইহুদিটা নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা সবই সম্ভব, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বানিয়ে দিন। বেরাদার সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা ওই ইহুদিটিকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিল। জোরে বলো সুবহানাল্লাহ। সুন্নিদের আকীদা, আমার নবী মুস্তাফা এক রাত্রিতে 7 আসমান ভেদ করেছে, খোদার সঙ্গে দিদার করে দুনিয়াতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা আবু বকরকে বলছে, আবু বকর কিন্তু বাবা কি করেছে, এই কথা যখন শুনেছে তো আবু জাহেল শুনে নিয়েছে। আবু জাহেল এলান করে দিল মক্কাতে, মক্কা শরীফের লোকেরা দেখো আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ।
বলে মাথা খারাপ হয়ে গেছে, বলে হ্যাঁ। বলে কেন, কি হয়েছে? বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলতেছে যে আমি একই রাত্রিতে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করলাম, আমি 7 আসমান ভেদ করলাম, খোদার সঙ্গে দিদার করে আবার চলে আসলাম। বাবা যে আবু জাহেল বলতে লাগলো, বাবা গ্রামে গ্রামে বাবা মক্কাতে বলতে লাগলো, দেখো দেখো আব্দুল্লাহর বেটা কত ঝুটা মিথ্যা কথা বলতেছে। কিন্তু বাবাজি মুসলমান এই সোনা মানিকের আবু বকর সিদ্দিক বলে, আবু জাহেল আমার নবীজি খোদার সঙ্গে দিদার করেছে, এটাই সত্যি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেল বলতেছে, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি তো গেছিলে খোদার সঙ্গে দিদার করতে, আচ্ছা বলো না মসজিদে আকসাতে এবং কিনা সিদরাতুল মুনতাহাতে যেই মসজিদে তুমি ইমামতি করেছো ওই মসজিদের কটা জানলা আছে, কটা সিঁড়ি আছে, কটা গেট আছে বলে দাও। বাবা যে মুসলমান, আচ্ছা বলুন তো বাবা, আপনারা এখানে জালসা শুনতে এসেছেন, কেউ যদি বাড়িতে যাই জীবন শুনতে গেছিল, আচ্ছা বলো তো জীবন শুনে আসলে বলো ওই জালসাতে কটা চেয়ার আছে গুনেছো? কি গো এনে কতগুলি মানুষ আছে গুনেছে? কেউ যদি বাড়িতে যায় কটা মানুষ হয়েছিল, তো লোকটা বলবে কি বলবে না যে তোমার এই জীবন শুনতে গেছে আমি কি মানুষ গুনতে গেছিলাম? বলবে কি বলবে না? তোমার নবী যে বলতে বলে আবু জাহেল আমি তো খোদার সঙ্গে দিদার করতে গেছিলাম, দিদার করতে গেছিলাম। তুমি যখন বলতেছো মসজিদে আকসা এবং কিনা সিদরাতুল মুনতাহা, বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, এই জায়গাগুলো যে মসজিদে ইমামতি করেছো ওই মসজিদের কটা তোমার জানালো, কটা সিঁড়ি আছে, কটা গেট আছে বলতে হবে। আল্লাহ পাক বলছে, বলে হাবিব গো আপনি টেনশন নেবেন না, আমি জিবরিল আমিনকে দিয়া যেখানে নামাজ পড়িয়েছেন ওই মসজিদটা আপনার সম্মুখে হাজির করে দিলাম, আপনি দেখেন আর আবু জাহেলকে বলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি জিবরিল আমিন তুলে গিয়ে বাবা হাজির করেছে। ওগো নবীজি সিঁড়ি কটা দেখলেন, সিঁড়ির কথা বলে দিলেন। ওগো নবীজি জান্নাত কটাও, জান্নার কথা বলে দেন। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবা এই কথা বলার পর আবু জাহেল বলতেছে, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার সবই জাদুগার। জোরে কর নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবা এই কথা বাবাজি শুনতে শুনতে আমার নবী মুস্তাফা সাহেবে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসেছে। বাবা সাহাবীদের বলছে, গো সাহাবীরাও আমি তো খোদার সঙ্গে দিদার করতে গেছিলাম, খোদার সঙ্গে দিদার করতে গেছিলাম, কত সুন্দর জায়গাও, কত সুন্দর ভালো জায়গাও আমি দেখে আসলাম। খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করেছি। একদিকে ছিল জাহান্নামী লোক, একদিকে ছিল জান্নাতি লোক। বলো গো আমার সাহাবীরাও, যারা নবীকে আমাকে আমার অনুসরণ করবে, যারা আমাকে মোহাব্বত করবে তারা হবে জান্নাতি জান্নাতি, যারা করবে না তারা হবে জাহান্নামী। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী যে বলতেছেন, বলো গো সাহাবীরাও আমি 7 আসমান ভেদ করে আসলাম, খোদার সঙ্গে দিদার করে আসলাম। আমি 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বরদের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার যেমন ভাবে কথা বলো সাহাবীরা বলছো, গো নবীজি নবীজি আপনি তো খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, আচ্ছা নবী গো আমাদের নাকি কিছু তোফা নিয়ে এসেছেন নাকি? আমার নবী যে বলছো, গো সাহাবীরাও আমি আগে জানতাম তোমরা এটাই কথা বলবো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে 1 নয় 2 নয় তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী যে বলছো, গো সাহাবীরা শুধু প্রথম 5 ওয়াক্ত দেয় না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের প্রতি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। ওই নামাজটা কমিয়ে 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 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কিন্তু বেরাদার আমার নবী বলছো, গো সাহাবীরাও তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি পড়তে পারো, যদি সঠিকভাবে পড়তে পারো 50 ওয়াক্তর নামাজের নেকি পাবে। 50 ওয়াক্তর নামাজের নেকি পাবা। নামাজ কমেছে ঠিক,
কিন্তু 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়লে পরে 50 ওয়াক্ত নামাজের নেকি পাবে। আমার আল্লাহ নবী বললেন সাহাবীদেরকে, জোরে বল সুবহানাল্লাহ। যখন বাবা যে এই কথা যখন আপনার বলে দাও, বলে দেওয়ার পরে এই সুনামানিকেরাও এদিকে বাবা যে মুসলমান ভাইরাও, বাবা একজন নবীর সাহাবী ছিল, তার নাম হলো বাবা আব্দুল্লাহ আনসারী। যেরকম সুবহানাল্লাহ, এই আব্দুল্লাহ আনসারী শুনে নিয়েছে কি শুনেছে? আবার ওগো বিবি, আমি নবীর জি কাজে ছিলাম, আমার নবী যে বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো বিবি, আমার নবী মুস্তাফা আমাদের জন্য তোফা নিয়ে এসেছে 5 ওয়াক্ত নামাজ। আমরা স্বামী স্ত্রী নামাজ কাজা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা চুপি চুপি নামাজ পড়ে। বাবাজি এ সুনামানিকেরাও চুপি চুপি বাবা কলমা পড়ায়। আর এদিকে বেরাদার যে আব্দুল্লাহ আনসারী বিবিকে কে বলছে, বেবে গো, আমার নবীজি এক রাত্রিতে খোদার সঙ্গে দিদার করে এসেছে, খোদার সঙ্গে দিদার করে এসেছে, আমাদের জন্য তো 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। আমরা নামাজ কাজা করব না রে বিবি, নামাজ কাজা করব না। বাবাজি আব্দুল্লাহ আনসারী এবং বাবাজি মুসলমান ভাইরাও, তিনার বিবি স্বামী স্ত্রীতে বাবা নামাজ কোনদিন কাজা করে না। সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী মুস্তাফার পেছনে যখন আব্দুল্লাহ আনসারী নামাজ পড়তে যায়, নামাজ পড়ে বাবাজি আমার নবী মুস্তাফা যখন ডানে বামে সালাম ফিরাইয়া দেয়, সালাম ফিরাইয়া দেওয়ার পরে বাবাজি মুসলমান একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা সাহাবীরা বলছে, গো নবীজি আজকে নামাজ পড়লাম, কিন্তু নবী গো আব্দুল্লাহ আনসারী নামাজ পড়েছে, কিন্তু নবী গো আব্দুল্লাহ আনসারী সালাম ফেরার পরে দোয়া করে নাই, কয়েকদিন ধরে বাড়ি চলে যাচ্ছে। ওগো নবীজি কিসের জন্য আব্দুল্লাহ আনসারী বাড়ি চলে যায় এটা তো জানতে হবে। হুজুর গো আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না, বাড়ি চলে যায় সালাম ফিরিয়ে। আমার নবীজি বলছে, গো সাহাবীরা তোমরা টেনশন করো না, টেনশন করো না, তোমরা চিন্তা করো না, আমি তো নবী আছি, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে জানবো কিসের জন্য নামাজে সালাম ফেরার পর দোয়া কেন করে না। আবার নবী মুস্তাফা সাহেবের আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি এক পা দুপা করে বাবা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেল। যাওয়ার পরে আমার নবীজি সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। সালামের জবাব নাই, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। আবার সালামের জবাব নাই, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজি সালামের কোনো জবাব নাই। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা চলতে লাগলেন। চলতে চলতে বাবাজি এদিকে আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে বলছে, বিবি গো তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করো, তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করো, কেননা রাহমাতাল লিল আলামিন সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিতে পারিনি। বেরাদার ইসলাম বিবি যখন নামাজ পড়ে নিল বেরাদার, কিন্তু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এমন একটা গরিব সাহাবে ছিল, বাবাজি একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে, কোনদিন বাবা নামাজ কাজা করে না। সুবহানাল্লাহ। যখন বিবি নামাজ পড়তো আব্দুল্লাহ আনসারী একটা গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় থাকতো রে বাবা। আবার যখন আব্দুল্লাহ আনসারী নবীর পেছনে নামাজ পড়তে যেতেন, আব্দুল্লাহ আনসারী বাবাজি যখন কাপড়টা পরিধান করতেন, তিনার বিবি ওই বাবা গর্তের ভিতরে বাবা থাকতো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, কাপড়টা যখন আব্দুল্লাহ আনসারী পরিধান করে নিয়েছে বাবা, দরওয়াজা খুলে দেখছেন নবী আমার অনেক দূরে বাবা চলে গেছে। ওগো আল্লাহ, নবীকে যদি পেশ থেকে ডাকা হয় আমার বেয়াদবি হয়ে যাবে। ওগো আল্লাহ, নবীকে কিভাবে ডাকবো? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আব্দুল্লাহ আনসারী বাবা এক পা দুপা করে আপনার যখন ধাপ বাড়িয়ে দিল, ধাপ যখন বাবা বাড়িয়ে দেওয়া আবার নবীর সম্মুখে যখন বাবা পৌঁছে গেল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি maaf করে দিবেন। ওগো নবীজি আপনার
একবার সালামের জবাব দিতে পারিনি গো নবী। আমার নবীজি বলছে গো সাহাবী, কেন তুমি সালামের জবাব দিতে পারোনি? আমার সাহাবী আপনার কিনা আব্দুল্লাহ আনসারী বলতেছে, ও গো নবীজি একটু আমার বাড়িতে একটু চলুন। আমার নবী মুস্তাফাকে বাবা এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে আসলো। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন নিয়ে আসলো, বাবা আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত, বিশাল বড় গর্ত। আমার নবীজি বলছে